বেস্ট উইশেস এই সিজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, গোটা জীবনের জন্য, ক্রিকেট জীবনের জন্য থ্যাংক ইউ। আর শুনলেন ভারতীয় পোস্টার বয় জগৎ সরকারের সঙ্গে কিছু কথা, তিনি জানালেন তার অভিজ্ঞতার কথা। এখান থেকে ফিরছি আমরা কম বক্সে। तो नमस्कार, फिर एक बार आप सभी को स्वागत करते हैं। चलिए अगले मैच, पहला गेंद कैच का मौका, लेकिन फील्डर को धोखा देते हुए गेंद निकल जाएगा। जब तक गेंद को पिक करके डिलीवर्ट करेंगे दोनों बल्लेबाज 1 रन का इजाफा कर ले जाएंगे और यहाँ पे ओवर थ्रो के बदौलत 1 और रन जुड़ जाएगा स्कोरबोर्ड पे। कुल मिला के शुरुआती सूची हुआ है पीकू पाल की बल्ले से। 2 रन आ चुका है टीम के लिए पीकू पाल। শুরুতেই স্বাগত আমি সৈকত এবং সঙ্গে চন্দন। এদিকে একদিকে প্রিন্স অফ সালকিয়া, বাহুবলী অফ বেঙ্গল টেনিস ক্রিকেট, বাহুবলী নিজের বাহু বলটাকে দর্শন করালেন, দর্শককে আবারও একটিবার খুশির ঠিকানাটা দিয়ে গেলেন, বল দর্শক ঠিকানায় এই মুহূর্তে জমা করলেন। অবশ্যই এই ম্যাচে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো সমরেশ দাকে, দ্য ভয়েস অফ বেঙ্গল মিস্টার সমরেশ জানা স্যারকে ওয়েলকাম করব। নমস্কার, আরো একবার স্বাগত প্রত্যেককে। রিভার্স খেলার চেষ্টা ছিল এক্ষেত্রে। 8 বিনা উইকেটে। এটি সাউরা একদিকে, অন্যদিকে এজে সুহানা স্টার। গত ম্যাচের ফলাফল আপনারা দেখেছেন। বিনপুর পিএস তারা জয়লাভ করেছে। কুন্দন হুতাইত এবার কিন্তু সফল হয়েছেন ব্যাটার, এবং নিঃসন্দেহে পিকু পল তার কাছ থেকে এই ধরনের শট আমরা প্রত্যাশা করছি, এবং এখানে শট আনলেন, রান আনলেন। গ্রুপে, লিগ পর্যায়ের গ্রুপের এটা শেষ ম্যাচ। একদিকে এজে সুহানা স্টার, অন্যদিকে এডিএস কনস্ট্রাকশন। আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দীঘা থানার ওসি সাহেব অমিত প্রামাণিক সাহেব। ওনাকে আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ফুলের তোড়া উত্তরীয় ওরা একটু স্টেপ আউট করে খেলার চেষ্টা ছিল। কমেন্ট্রি বক্সে জয়েন করছে চন্দন। চন্দন, প্রথম ওভার আমরা উত্তরীয় ব্যাচ এবং 20 রান ফুলের তোড়া এবং মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি দীঘা থানা ওসি অমিত প্রামাণিক মহাশয়কে। बिल्कुल पहले ओवर के पहले ओवर के खेल समाप्त हुआ है। फर्स्ट ओवर के बाद स्कोर 20 আমরা সংক্ষিপ্ত আকারে কিছু শুনে নিব আমাদের ওসি সাহেবের মুখ থেকে। স্যার পরে বলবেন। সমরেশ দা कंटिन्यू। चलिए दूसरे ओवर गेंदबाजी की मोर्चे पे सुब्रत को लाया गया सामने। शुभजीत जाना, धोनी, लोकल बॉय, लोकल हीरो। घर की मैदान पे घर की लड़का, क्या लगा पाएंगे तड़का। एक बार फिर से एक और मौका। पीकू पाल शुरुआत बेहतरीन तरीके से की है। ये हल्के हाथों से खेले हैं, हल्के हाथों से खेले हैं। चिकी सिंगल मिल जाएगा। इसी के साथ स्कोर बोर्ड में 1 रन का बढ़ोतरी। स्कोर 21 21 पर पहुंचेगा। धोनी 1 गेंद से 1 रन। पीकू पाल 6 गेंद खेल चुके हैं। 6 गेंद से 20 रन का ताबड़तोड़ पारी उनके नाम पे आ चुका है। अगले गेंद फेस करेंगे पीकू पाल। सामने गेंदबाज सुब्रतो। পিকু পাল প্রথম ওভারে নিজের বাহু বলটাকে দেখিয়েছেন। এখনো পর্যন্ত 1.1 ওভারে 21টি রান। সামনে ছোট্টখাটো চেহারার
সুব্রত ইয়র্কার ডেলিভারি, মিনি হেলিকপ্টার ওড়ানোর প্রয়াস ছিল, বলের পেছনে পর্যাপ্ত পাওয়ার জেনারেট করতে পারেননি। মাটি কামড়ে বল সরাসরি লং অফ অঞ্চলে। ফিল্ডসম্যান প্রস্তুত ছিলেন, প্রান্ত বদলের সুযোগ এসছে এবং পিকু পাল এবং শুভজিৎ জানা ধোনি এদের যুগলবন্দি যদি আমরা দেখে থাকি, প্রথম ম্যাচটায় অতটা অ্যাক্টিভ হতে পারেননি, তবে এই ম্যাচে শুরু থেকেই তাবড়তোড় আন্দাজে ব্যাটিং। चलिए फिर एक बार खेलने का प्रयास था, व्हाइट का इशारा, एक्स्ट्रा रन जुड़ेगा। मैच ऑफिशियल दोनों हाथ को फैलाते हुए व्हाइट का इशारा किए हैं, एक्स्ट्रा रन जुड़ेगा स्कोरबोर्ड पे। कुल मिला के स्कोर 23 पर पहुंचा है। सुब्रतो सामने धोनी, लोकल बॉय। লোকাল বয় প্রত্যেকে ভোকাল টনিকটা দিয়ে যাচ্ছিলেন, আর প্রত্যেকের ভোকাল টনিকটা এই মুহূর্তে সঞ্জীবনী মন্ত্রের মতো কাজ করবে। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে আবারও একটিবার নয়নাভিরাম দৃষ্টিনন্দন সৃষ্টিশীল ক্রিকেটের পসরাটা সাজালেন। শরতের মেঘমন্ডিত আকাশে সাদা মেঘের বলাকা যেভাবে প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করে এবং আনন্দিত করে, এই ওভার বাউন্ডারিটা প্রত্যেককে শিহরিত এবং প্রত্যেককে আনন্দিত করবে। ওভার বাউন্ডারির সহচর্যে রান এই মুহূর্তে তরতরিয়ে ঊর্ধ্বমুখী 29 রানে পৌঁছেছে দল। শুভজিৎ জানা पीछे फिर एक बार खेलने का प्रयास था, रिवर्स जाने का प्रयास था। अपील अपील जोरदार अपील। मैच ऑफिशियल कोई दिलचस्प नहीं दिखाए, नॉट आउट, यानी कि ये डॉट गेंद आएगा। ये डॉट गेंद, एक और डॉट गेंद। सुब्रतो वापसी कर चुके हैं डॉट गेंद के साथ धोनी के सामने। अगले गेंद सुब्रतो सामने धोनी। শাকিল ভাই একটু লাঞ্চের কাছে আসবে, শাকিল ভাই। ধোনি ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর করার চেষ্টায় ছিলেন। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডসম্যান প্রস্তুত থাকবেন, তার নিরাপদ দস্তানায় ইন্দ্রপতন হবে। এখনো পর্যন্ত যায় আর বেরুর যে যুগলবন্দি আমরা দেখেছিলাম, সেটা কোথাও না কোথাও পরিসমাপ্তি হবে, কমেন্টেটর কার্ডস বলতে পারি। আমরা গত বলে যেখানে দেখেছিলাম ধোনি বড় শটে এসেছিলেন, প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ করেছিলাম, সেই প্রশংসা এই মুহূর্তে কোথাও না কোথাও অভিশাপে পরিণত হবে। ইন্দ্রপতন, প্রথম উইকেটের পতন। এই মুহূর্তে ধোনি 4 বল থেকে 7 রান বানিয়ে নতমস্তকে ব্যর্থ মনোরথে সাজঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সো এই ম্যাচের দুই ম্যাচ অফিসিয়ালস, একদিকে মিস্টার সাহেব দাস, তো অপরদিকে মিস্টার ব্যান্ড অ্যাম্বাসেডর পিনাকি ডিন্ডা স্যার, তারা কিন্তু এই মুহূর্তে ম্যাচ অফিসিয়ালসের দায়িত্বে রয়েছেন। ধাতে করা মেজাজে ঠান্ডা, বিচার বোধে একেবারে অটল। এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পাখির চোখ করে রেখেছেন 22 গজের এই মহারণের দিকে। আর চারিদিকে যদি দর্শকের দিকে নজর গোচর করি, অগণিত দর্শকের ঢল মাঠে চারিদিকে লাল নীল সাদা রঙে রঙে রঙ্গার করে তুলেছে। জনবিস্ফোরণের শিকার হয়েছে এই মুহূর্তে রতনপুর ক্রিকেট ময়দান। चलिए इस ओवर के आखिरी गेंद के और नया बल्लेबाज बल्लेबाजी के मोर्चे पे नंबर 3 पोजीशन पे सबसे महत्वपूर्ण पोजीशन हसन बल्लेबाजी के लिए आए हैं। हसन आए हैं, ऊंची है दूरी कितना, फील्डर जितना। सुब्रतो प्रूफ किया है, बैक टू बैक 2 बड़ा विकेट अपने झोली पे डाला है। विपक्ष टीम को, सामने वाली टीम को बैक फुट पे पछाड़ा है। एक और विकेट जाते जाते अपने झोली में डालते हुए ले जाएंगे सुब्रतो। আসলে চন্দন দেখো, হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, জিন্দেগি কা ইহু তো রিদ হ্যায়, ইহা কবি হার তো কবি জিত হ্যায়। আমরা গত ম্যাচে দেখেছিলাম এই ব্যাটার তিনি কিন্তু একা হাতে একেবারে অন্তিম সময়ে দলের রং রূপ সবকিছু বদলে দিয়েছিলেন, কিন্তু এই ম্যাচে প্রত্যেক দর্শককে কিন্তু নিরাশ করলেন। আসলে অনেক ফ্যান ফলোয়ার্স গত ম্যাচেই কিন্তু কামিয়েছিলেন এই মাঠের চারিদিকে, প্রত্যেকে করতালির মাধ্যমে তার সেই ক্যামিও ইনিংসটার প্রশংসা করেছিলেন। তবে এই মুহূর্তে আজ এই ম্যাচে অন্ততপক্ষে দলকে একেবারে খাদের কিনারে ঠেলে দিয়ে ফিরে যাবেন সাজঘরের উদ্দেশ্যে। প্রথম বলেই গোল্ডেন ডাক, দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি 2 ওভার থেকে 29, দুটি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। এখান থেকে পিকু পালের উপরে দায়িত্বটা কিন্তু অনেকটা বেশি থাকবে। গত সিজনটা একেবারে স্বপ্নের মতো কেটেছে, নিজের স্বর্ণালী অধ্যায়টাকে অতিক্রম করে এসেছেন গত সিজনে। এই সিজনের সূচনাতেই কিন্তু দুটি অর্ধশতের প্রাপ্তি হয়েছে। আজ সেই প্রতিচ্ছবি যেন আবারও একবার রতনপুর ক্রিকেট ময়দানে আঁকার চেষ্টা করছেন
চয়ন বল হাতে, দলগত কোটার তৃতীয় ওভার, ব্যক্তিগত কোটার প্রথম ওভারে সামনে দ্য ডেঞ্জার ম্যান, দ্য বাহুবলী। चलिए तीसरे ओवर गेंदबाजी के मोर्चे पे संदीप, सामने पीकूपाल, पीकूपाल उड़ाया है, ऊंची है, दूरी है, 6 का मंजूरी है। पीकूपाल एक्स्ट्रा जिम्मेदारी अपने कंधों पे लिया है, टीम के लिए महत्वपूर्ण रन और हर एक पल में ढूंढ के निकाला है। पीकू पीकू पीकू। एपीजे अब्दुल कलाम बोलेছিলেন, सपना वो नहीं जो हम सोते वक्त देखते हैं, सपना तो वो जिसका तलाश हमें सोने ही ना दे। সেই স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে 18টা সেরা টিম তারা কিন্তু ভিড় জমাবে রতনপুর ক্রিকেট ময়দানে এবং প্রত্যেকটা দলের প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের সেরাটুকু উজাড় করে দেওয়ার বদ্ধপরিকর দৃঢ়চেতা লড়াকু মানসিকতার পরিচয় দেবেন। গত ম্যাচে পিকু দা বাহুবলী প্রত্যেককে নিরাশ করেছিলেন, এই মুহূর্তে মন্ত্রমুগ্ধ করছেন, নিজেকে মেলে ধরছেন প্রত্যেকের সামনে। পিকু পিকু once again, once more, with the rhythm, with the style, so elegant, so beautiful, just looking like a wow. It's a another biggie. Piku is on fire. এখনো পর্যন্ত একা কুম্ভ হয়ে লড়াইটা করছেন 2.2 ওভারে শেষে 41 রান 2 উইকেটের ব্যবধানে। গত সিজনে কেন পিকুপাল নিজের স্বপ্নের স্বর্ণালী অধ্যায়টাকে অতিক্রম করেছিলেন তা কিন্তু প্রত্যেকে অবগত হয়েছেন। সিজন 2 এ যেখানে আমরা দেখেছিলাম আইএসপিএল এ নিজের নামটা স্বর্ণাক্ষরে লেখাতে এবং বিভিন্ন মাঠে কিন্তু নিজেকে ভালোভাবে মেলে ধরেছিলেন, এই বছর আবারও সেই সূত্রপাতটা যেন করে যাচ্ছেন। 22 গজের এই মহারণে এখনো পর্যন্ত অনবরত ব্যাটিংটা উপহার দিয়েছেন। সন্দীপ চয়ন পুকুরের বড় মাছটাকে কি নিজের জালে ফাঁসাতে পারবেন? একদমই তাই, সোয়ার ডেলিভারি বলের মধ্যে 20টা মিশিয়ে দিয়েছিলেন আর সেই 20 পান করেই যেন নিজের ইনিংসের পরিসমাপ্তি করলেন। পিকুপাল এই মুহূর্তে নিরাশা এবং হতাশাকে পাথেয় করে নতমস্তকে ব্যর্থ মনোরথে সাজঘরের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। पिकूपाल जिस तरीके से बल्लेबाजी कर रहे थे ना, मानो कि इनका विकेट ये मिल चुका है, तो 50% मुकाबला अपने झोली पे आ चुका है जनाब, वो काम कर चुके हैं संदीप ने। और यहाँ से अगर बात करेंगे तो नया बल्लेबाजी की मोर्चे पे आएंगे, क्या जिम्मेदारी वो ले पाएंगे? पिकूपाल जो काम शुरू किए थे क्या उसको अंजाम दे पाएंगे? क्या ख्याल है आपका? सही करता प्लीज। আসলে পিকুপাল শুধুমাত্র একটা উইকেট ছিল না, প্রতিপক্ষ দলের একেবারে ব্যাটিং স্তম্ভের অর্ধেক সবকিছুই কিন্তু এই মুহূর্তে নিয়ে নিতে সমর্থ হয়েছেন সন্দীপ চয়ন বলে আমরা প্রত্যেকে চিনি। আসলে ক্রিকেটটা দিনের খেলা, ক্রিকেটটা মোমেন্টের খেলা, মোমেন্টাম শিফট হতে কিন্তু আমরা এই বল থেকে দেখলাম। প্রথম 2 বল থেকে যেখানে বড় শট এসেছিল প্রত্যেকে ভেবেছিলেন এই ওভারে অন্তত পক্ষে একটা বড় ওভারের রূপ দিবে পিকুপাল, তবে ক্রিকেট গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, প্রত্যেকটা মুহূর্তে পট পরিবর্তন হয়। दिनेश आए हैं, छाए हैं, छक्के के साथ गेंदबाज को स्वागत किए, आते लाते अपने आने का आगाज दे चुके हैं। আসলে দিনেশ এটাই বলবে, মেরা এন্ট্রি লেট হ্যায় पर सबसे ग्रेट है, এটাই যেন প্রমাণ করে গেলেন। এলেন, দেখলেন, হাতের ব্যাটকে হাতিয়ার বানালেন, বলকে উত্তাল জনসমুদ্রে ডিপোজিট করলেন। 6 রানের সহচর্যে রান সংখ্যা এই মুহূর্তে 47-এ পৌঁছেছে। চলমান তৃতীয় ওভার, সুইসাইড হোয়াইট ইজ ইয়র্কার আগে থেকেই যেন বুঝে গেছিলেন ব্যাটার কি করতে চাইছেন। একটা মাইন্ড গেম আমরা দেখতে পেলাম চয়ন এবং দিনেশের মধ্যে। কথায় বলে না, हर खेल को रणभूमि से नहीं जीते जाते, हर खेल को रणभूमि से नहीं जीता जाता है और रणभूमि से पहले मनभूमि में जीतने का कोशिश, एमनटाई যেন আমরা দেখতে পাচ্ছি। चलेगी गेंद, हरकत हरकत हरकत, लेकिन यहाँ पे गेंदबाज का नजाकत नजर आया है। इशारा ओवर की समाप्ति डॉट गेंद के साथ 3 ओवर की समाप्ति, 3 के बाद 47 पर पहुंचा स्कोर। और अगर बात करेंगे विकेट के बारे में तो 3 बड़ा विकेट नुकसान के बाद 47 पर पहुंचा स्कोर। 3 ওভার থেকে যেখানে আমরা 47টি রান দেখেছি এবং প্রথম 3 ওভার এখনো পর্যন্ত যে ব্যাটিংটা উপহার দিয়েছেন, পরবর্তী 3 ওভার সেই মোমেন্টামটাকে কন্টিনিউ করতে হবে। আসলে ক্রিকেট মানেই কিন্তু পট পরিবর্তনের খেলা, প্রত্যেকটা মুহূর্তে গিরগিটির মতো রং রূপ সবকিছু বদলায়। আর
পিকু পালের উইকেটের প্রাপ্তির পরে ক্রিকেট ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত দুই ব্যাটার যারা বিদ্যমান রয়েছেন 22 গজের এই মহারণে স্ট্রাইকিং এন্ডে সম্ভবত অমর রয়েছেন, দ্য ডেঞ্জার ম্যান অতীত দিনে যার ব্যাটিং শৈলী প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করেছে, আর সঙ্গে দিনেশ আসতে না আসতেই নিজের আগমনের বার্তাটা দিয়েছেন একেবারে ওভার বাউন্ডারির মাধ্যমে। এই পার্টনারশিপের উপরে গুরু দায়িত্বটা থাকবে দলের ডুবন্ত তরিকে তীরে নিয়ে যাওয়ার। স্ট্রাইকিং এন্ডে মিস্টার অমর, প্রণব দৌড়টা শুরু করবেন। चौथे ओवर की शुरुआती गेंद डाउन द ग्राउंड, पीछे फील्डर जब तक गेंद को पिक करके डिलीवर करेंगे दोनों बल्लेबाज आहिस्ता आहिस्ता भागेंगे, एक रन आसानी के साथ मुकम्मल करेंगे। एक रन स्कोर बोर्ड पर जुड़ेंगे, कुल मिलाकर स्कोर 48 पर पहुंचेगा। फिलहाल बल्लेबाजी की मोर्चे पे दिनेश, अगले गेंद प्रणब, सामने दिनेश। হোয়াট এ টেরিফিক ক্যাচ! এজ নিয়েছিল, আসলে ব্যাটারের রাডার থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। বামহাতি বোলার যখনই ডানহাতে ব্যাটারকে বল করেন, চেষ্টা করেন আগ থেকে দূরে রাখার, কোন বানিয়ে বলটা করেছিলেন। আরা ব্যাটে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই কিন্তু খেলার চেষ্টা, কিনারা নিয়ে সরাসরি উইকেট কিপারের দস্তানায় গিয়ে বল জমা পড়ে, ওখান থেকে আরও একটি ইন্দ্রপতন। আসলে চন্দন দেখো, একটা কথা রয়েছে, ক্রিকেটে ব্যাট করতে হলে কিন্তু ভালো ফুটওয়ার্কের প্রয়োজন, যেভাবে মোবাইল চলতে হলে প্রয়োজন রয়েছে নেটওয়ার্ক, ক্রিকেট খেলায় ভালো ব্যাটিংয়ের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে ফুটওয়ার্ক। बिल्कुल, अगर फुटवर्क आप टाइमिंग पे फोकस करेंगे, फुटवर्क सही रखेंगे, बैलेंस सही रखेंगे, तो मानो कि हर गेंद में आप बड़े शॉट ढूंढ पाएंगे। सिंगल के लिए जाना होगा, सब कुछ करना होगा आपको, लेकिन यहाँ पे बड़े शॉट के लिए जाने की प्रयास कर रहे थे। बल्ले का भारी किनारा, गेंद सीधा विकेट कीपर के दस्तरों में, बल्लेबाज सीधा डगआउट पे। न्यू बैट्समैन बल्लेबाजी की मोर्चे पे सुजन। সুজন দলের জন্য সুবার্তা বয়ে আনতে হবে, তপ্ত রোদের দাবাদহে নিজেকে মেলে ধরার একটা চেষ্টা থাকবে। चलिए चलिए चलिए, फिर एक बार दोनों फील्डर के बीच से वो गेंद का इस्तेमाल करने का प्रयास था। फील्डर पीछे मौजूद, गेंद को रोकेंगे, लेकिन एक रन आसानी के साथ इजाफा हो जाएगा। गुमला का स्कोर इसी एक के साथ 49 पर पहुंचा है। দলগত 49 রান এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে নির্ধারিত চতুর্থ ওভারের ম্যাচ। চতুর্থ ওভারের খেলা চলছে আকাশ পথে। আকাশ হানা দেওয়ার চেষ্টা ছিল, ফিল্ডসম্যান পেছনে থাকবেন। আচ্ছা, জেম ডন 11 দলের প্লেইং লিস্ট সাবমিট করবেন, জেম ডল 11 দলের প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন। তো এখান থেকে অবশ্যই অমরের ইনিংসের পরিসমাপ্তি, দর্শককে হতাশ করলেন। অতীত দিনে ভালো ব্যাটিং শৈলী আমরা দেখেছি, তবে আজ এই ম্যাচে অন্ততপক্ষে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। 3.4 ওভারের শেষে 49 রান 5 উইকেটের ব্যবধানে। আসলে যখনই দুর্গাপূজার আগমন ঘটে, আগমনী দেবীর আগমনী বার্তা প্রত্যেক বঙ্গের বুকে কিন্তু ক্রিকেট সিজনের সূত্রপাত ঘটায়। তবে অবিরাম বৃষ্টির দাবাদহ এই টুর্নামেন্ট নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি করেছিল, সব কিছুকে অতিক্রান্ত করে এই মুহূর্তে ক্রিকেট কিন্তু সমহিমায় এগিয়ে চলছে। কথায় বলে না, किसी चीज को अगर कोई शिद्दत से चाहते हैं, किसी चीज को अगर कोई शिद्दत से चाहते हैं तो पूरे कायनात उसे मिलाने के लिए मदद करता है। যেভাবে দীঘা প্রিমিয়ার লিগের সমস্ত পার্সনরা, সমস্ত কর্মকর্তারা চেয়েছিলেন একেবারে একাগ্র চিত্তে এই টুর্নামেন্টের বাস্তবায়ন ঘটানোর জন্য, প্রত্যেকের প্রার্থনা এই টুর্নামেন্টকে সফলতায় পর্যবসিত করেছে। चलिए चलिए, अगली गेंद हल्के हाथों से खेले, पीछे फील्डर, फिर एक बार बेहतरीन फील्डिंग है फुटवा पे, लेकिन एक रन आसानी से मिल जाएगा। कुल के स्कोर हाफ सेंचुरी पर पहुंचा है, 50 पर पहुंचा है हसन। चलिए अगली गेंद स्ट्राइक पे सुजन, स्टेप आउट करके खेलने का प्रयास था, बल्ले के साथ गेंद का कोई संपर्क नहीं। बेहतरीन गेंदबाजी, क्या खूबसूरत सा गेंदबाजी मिस्टर प्रणब द्वारा। डॉट बॉल के साथ ओवर की समाप्ति, 4 ओवर की समाप्ति, 4 के बाद 50 पर पहुंचे स्कोर 5 विकेट के नुकसान पर।
4 ওভার থেকে 50টি রান। এবং পিকু পাল যতক্ষণ পর্যন্ত ব্যাট করেছিলেন আমরা দেখেছিলাম এই ম্যাচটা অন্ততপক্ষে একটা হাই স্কোরিং মোকাবলার দিকে অগ্রসর করার চেষ্টা, তবে ধীরে ধীরে ক্রিকেটটা বদলাতে শুরু করেছে। 4 ওভারের শেষে 50টি রান, 5টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। শেষ 12টা লিগ্যাল ডেলিভারির খেলা বাকি। এখান থেকে অন্ততপক্ষে দলকে 80-র ওপারে নিয়ে যেতে হবে, এমনটাই চেষ্টা থাকবে দুই ব্যাটারের ওপরে। একদিকে হাসান, অপরদিকে সুজান। একে অপরকে ভালো চেনেন, একে অপরকে ভালো কমপ্লিমেন্ট করতে পছন্দ করেন, তবে এখনো পর্যন্ত নিষ্প্রভ। चलिए 5वें ओवर का पहला गेंद, फिर एक बार डाउन द ग्राउंड, छक्के सिंगल आएगा। अगर बात करेंगे पीकू पाल, उनके जाने के बाद वो चौके छक्के का सिलसिला वो जो चल रहा था ना, वो थोड़ा सा स्लो मोशन में आ चुका है। रन की गति स्लो मोशन में आ चुका है। वंदे भारत एक्सप्रेस से लोकल ट्रेन की रफ्तार पे आ चुका है। 4.1 ওভারের শেষে 4.1 ওভারের শেষে 51টি রান, 5টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। সুব্রত গতিময়তার প্রাণবন্ত প্রতিচ্ছবিটা এঁকেছিলেন গত বল থেকে। সম্ভবত উচ্চতা চেক করা হচ্ছে। ওকে, এখনো পর্যন্ত সংগৃহীত রান সংখ্যা 51। সকালে আমরা দেখেছিলাম প্রকৃতি অনিন্দ সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছিল। ইটস আ ফেয়ার ডেলিভারি, নো প্রবলেম উইথ দ্য ফ্রন্ট ফুট, সো ইটস আ ফেয়ার ডেলিভারি। পরবর্তী বলে দৌড়টা শুরু করেছেন। আবারও গতিময়তার প্রতিচ্ছবি, চোখের পলক ফেলতে না ফেলতেই বন্দে ভারত এক্সপ্রেসের মতো বল সরাসরি উইকেট কিপারের দস্তানায় গিয়ে জমা পড়ে। মাঝখানে ব্যাটার, তিনি শুধুমাত্র দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। 4.2 ওভারের শেষে 51। चलिए अगले गेंद, सुब्रतो सामने सुजान, फुल टॉस। इस तरह से गेंदबाजी करेंगे तो बल्लेबाज आपको कहां छोड़ेंगे, सीधा मैदान के बाहर। आधा दर्जन रन के लिए उड़ी 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 ओवर बाउंड्री, मैदान के बाहर सीधा दुकान पर भेजेंगे। খারাপ বল ছিল, প্যাডের দিকে ফুল টস। ডেথ ওভারের খেলা চলছে, আর বর্তমান জামানায় ডেথ ওভারে নিজেকে মেলে ধরতে হলে কিন্তু ভেরিয়েশনটা আনতে হবে। ভেরিয়েশনটা আনতে গিয়েই যেন নিয়ন্ত্রণটা হারিয়েছিলেন। ইয়র্কারের চেষ্টা ছিল, সেই ইয়র্কারটাকে ফুল টস বানিয়ে ফুল ট্রিটমেন্ট দিয়ে সরাসরি দর্শক গ্যালারিতে পাঠিয়েছেন ব্যাটার। সুজান আবারও হেলিকপ্টার উড়ানোর চেষ্টা করেছিলেন, জুৎসই ব্যাটে বলে টাইমিং হয়নি, রান আউটের একটা সম্ভাবনা, আর সম্ভবত তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে। আসলে যখন টেকনোলজি রয়েছে কেন তুমি টেকনোলজির ব্যবহার করবে না, টেকনোলজিয়া। আর আমাদের এখানে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ রয়েছেন মিস্টার পিনাকি পন্ডা স্যার, পাখির চোখ করেছেন। মাঠের মধ্যে ক্রিকেটের পসরা, মাঠের বাইরে দর্শকের অগণিত ভিড়, প্রত্যেকে হাজারো কাজের শতযোজন ব্যস্ততাকে উপেক্ষা করে এসেছেন ক্রিকেট থেকে রং রূপ রস লাবণ্য সবকিছু উপভোগ করবার উদ্দেশ্যে। মাইসোরা জেইসি এবং জেম ডন 11 দুই টিমের ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের মূল টেন্ডের সামনে আসবেন টসের জন্য। সো ডিসিশন নট আউট, কোনো প্রকার কোনো নট আউট। আবারও আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই টিমের ক্যাপ্টেনকে বলছি, মাইসোরা টিম এবং ডন 11 टीम, দুই টিমের ক্যাপ্টেনকে বলছি टॉस জন্য জয়েন করতে। दोनों टीम के कप्तानों से गुजारिश है जल्द से जल्द टॉस के लिए ज्वाइन कीजिए। হ্যালো, আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো টসের জন্য। পরবর্তী ম্যাচের দুটি দলীয় অধিনায়ককে আমরা মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখানেই টস পর্ব করবো। রিবুদা, মাইসোরা আরেকটা, জিত মন্দির ডন 11। 1 মিনিটের মধ্যে আমাদের মূল মঞ্চে আসবেন। দুটি দলের দলীয় অধিনায়ককে বলছি 1 মিনিটের মধ্যেই কমেন্ট বক্সের সামনে আসুন, না হলে কিন্তু আমরা পেনাল্টির ব্যবস্থা করব।
ডন 11-এর ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনি টসের জন্য আসবেন। মাইসোরা চলে এসছে। জেম 11 ক্যাপ্টেন। তবে প্রশংসা জানাই সমগ্র দর্শক বন্ধুকে, যারা হাজারো কাজের শতজন ব্যস্ততাকে উপেক্ষা করে আজ ক্রিকেটের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য এসেছেন। আসলে দর্শক মানেই কিন্তু খেলার প্রাণভ্রমরা, যারা নিজেদের উজ্জ্বল উপস্থিতিতে প্রত্যেককে প্রভাবান্বিত করেন। 4.5 ওভারের পরিসমাপ্তিতে এই মুহূর্তে স্কোরবোর্ডের রান সংখ্যা 58 উইথ দ্য লস অফ 6 ভ্যালুয়েবল উইকেটস। পঞ্চম ওভারের খেলা চলছে। हेलो, चलिए इस ओवर का आखिरी गेंदबाज सुब्रतो अपनी टीम के लिए काफी कुछ काम कर चुके हैं इस मुकाबला में। बड़े बड़े विकेट अपनी झोली में डाल चुके हैं। सामने न्यू बैट्समैन मिस्टर शंकर। इस मैच का पहला गेंद फेस करेंगे शंकर सुब्रतो के सामने। सुब्रतो टू शंकर। ओवर की आखिरी गेंद डाउन द ग्राउंड, पीछे फील्डर। जब तक इनको पिक करके डिलीवर किया जाएगा तब तक एक रन आसानी से पार कर लेंगे दोनों बल्लेबाज। इसी के साथ ओवर की समाप्ति, 5 ओवर की समाप्ति। 5 के बाद 59 पर पहुंचा है 6 विकेट के नुकसान पर। आखिरी ओवर, आखिरी 6 गेंद से कितना रन कलेक्ट कर पाएंगे बैटिंग टीम, वो देखने वाली बात होगा। আপাতত 5 ওভার থেকে 59, প্রত্যেক ওভার থেকে 12 রানের কিছুটা হলেও কম। এই অর্থে ব্যাটিং চলতে থাকলে অবশ্যই 70-এর ওপরে যে দল যেতে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। তবে 70 রান কি এই পিচের ওপরে ডিফেন্ডেবল হবে সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন। তবে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যেখানে 64 রান সেটাকে চেস ডাউন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। অন্তিম ওভারের খেলা এই মুহূর্তে প্রগতিশীল থাকবে। शंकर देवादित्य महादेवेर दिल गरम दिमाग नरम बाकी सब शंकर का गरम। शंकर एलेन प्रत्येकকে মোহিত করলেন, হাতের ব্যাটকে হাতিয়ার বানালেন, বলকে মাঠের বাইরে পাঠালেন। शंकर स्पेशल ओवर बाउंड्री। तो चलिए प्रेडिक्शन आ चुका था, बहुत सारे क्रिकेट एक्सपर्ट वो प्रेडिक्शन कर रहे थे कि इतना रन आएगा, लेकिन ओवर के बाद पता चलेगा कितना रन टोटल इस लास्ट ओवर में जुड़ जाएगा स्कोर बोर्ड पे। पहला गेंद से 6 आ चुका है। अगले गेंद शंकर इस बार डाउन द ग्राउंड, पीछे फील्डर। फिर बच्चे की सिंगल, दूसरे रन के लिए क्या भागेंगे, जिन्हें 1 रन पे संतुष्ट रहना होगा। की सिंगल, इसी के साथ 66 पर पहुंचा स्कोर। स्ट्राइक पे सुजान। अगले गेंद सामने टर्न अप, उनके सामने सुजान। लीजिए सर, व्हाइट बॉल, व्हाइट का इशारा आएगा मैच ऑफिशियल मिस्टर साहिब दास द्वारा। एक और एक्स्ट्रा रन छुड़ेगा स्कोर बोर्ड पे, 7 पर पहुंचेगा स्कोर। আসলে শর্ট ফরম্যাটের খেলা, প্রত্যেকটি অতিরিক্ত রান স্বর্ণসম। রক্তদান করুন, কারণ রক্তদান মানে কিন্তু জীবনদান। প্রপার্টি দান করতে পারেন, কারণ প্রপার্টি দানের সহচর্যে কারোর জীবন শুধরাতে পারে। টাওয়ারিং শট ছিল, পেছনে ফিল্ডসম্যান তালুপন্থী হয়েছে, আরও একটি ইন্দ্রপতন। আচ্ছা, গত ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ অভিজিৎ জানা আমাদের গোলাম ভাই রয়েছেন, অনুরোধ করছি তার হাত ধরে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তুলে দিতে। গত ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ অভিজিৎ জানা। তো এই বল থেকে উইকেটের প্রাপ্তি হয়েছে। আর অতিরিক্ত রানের কথা যখনই বলছিলাম, রক্তদান করুন, রক্তদান মানে জীবনদান। প্রপার্টি দান করতে পারেন, কারণ আপনার দান করা প্রপার্টির সহচর্যে কোনো বেসাহারা জীবন শুধরাতে পারে। তবে কোনোভাবেই কিন্তু অতিরিক্ত রান দান করা যাবে না, কারণ যেভাবে ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, অতিরিক্ত প্রত্যেকটি রান আপনার জয়লাভের ক্ষেত্রে হানিকারক হতে পারে। তাই কোনোভাবেই কিন্তু অতিরিক্ত রান দান করা যাবে না। এই মুহূর্তে 5.3 ওভারের শেষে 67টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে সূচনাটা আমরা ভালো দেখেছিলাম শুভজিৎ জানা, ধোনি এবং অবশ্যই পিকুপালের মধ্যে। তারপরেই যেন সমগ্র ব্যাটিং ব্রিগেডটা বালির বাঁধের মতো ধীরে ধীরে ভেঙে পড়েছে। তো
তবে অন্তিম সময়ে এখান থেকে ফিনিশিং টাচটা দিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে দলকে উত্তরণের পন্থা কে দেখাবেন, এটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন। विजय से खेलेगा प्रयास और क्रिकेट की परिभाषा में कोई भी बल्लेबाज के लिए सबसे दर्दनाक विकेट, रनआउट के शिकार होना होगा। एक और झटका, एक और विकेट आएगा। আরও একটি ইন্দ্রপতন। ধীরে ধীরে দল কিন্তু একেবারে কঠিন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। ক্রাইসিস ম্যান সংকটকালের সংকট মোচকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ডেথ ওভারের খেলা, যেখানে রানের ফুলঝুরি ফুটাতে হবে, এমতাবস্থায় উইকেটের প্রসরা প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি। 5.4 ওভারের পরিসমাপ্তিতে এখনো পর্যন্ত স্কোরবোর্ডে রান সংখ্যা 8। আধুনিক ফরম্যাটের ক্রিকেটের কথা যদি আমরা বলি, বোলারকে অবশ্যই ডেথ ওভারে বিভিন্ন রকমের ভেরিয়েশন করতে আমরা দেখে থাকি। কেন জসপ্রীত বুমরা কিংবা মিচেল স্টার্কদের মতো বোলার সমগ্র বিশ্বের বুকে নিজেদের নামটা স্বর্ণাক্ষরে লিখিয়েছেন, বেস্টের তালিকায় নিজেদেরকে মেলে ধরেছেন, সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। বারবার ভেরিয়েশনের ব্যবহার করছেন, কখনো স্লোয়ার ডেলিভারি, কখনো অকওয়ার্ড বাউন্সার, কখনো লেজার গাইডেড মিসাইলের মতো ইয়র্কার, সব মিলিয়ে অনিন্দ সুন্দর। 5.4 ওভারে শেষে রান সংখ্যায় মুহূর্তে 67, 8 উইকেটের ব্যবধানে। প্রণব এখনো পর্যন্ত 1.4 ওভার থেকে মাত্র 11টি রান খরচ করেছেন, 3টি গুরুত্বপূর্ণ উইকেটের শিকার। মাঠের চারিদিকে প্রত্যেকেই কিন্তু প্রণব বন্দনায় বন্দিত রয়েছে। আসলে আমরা যেখানে দেখে থাকি সবসময়ের জন্য ব্যাটারদের উপরে বেশি ফোকাস থাকে, তবে একজন বোলার হয়ে প্রণব প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। শঙ্কর এলেন, শঙ্কর দেখলেন, শঙ্কর বলকে মাঠের বাইরে পাঠানোর দৃঢ়চেতা লড়াকু মানসিকতার পরিচয় দিলেন। 4 রানের সহচর্যে দল নতুনভাবে অক্সিজেন নিয়ে উজ্জীবিত হয়ে এই মুহূর্তে আরও এক ধাপ এগিয়ে যাবে। 5.5 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা বেড়ে গিয়ে এই মুহূর্তে 71। हेलो, चलिए पहला इनिंग्स का आखिरी गेंद उड़ाया उड़ी सीधे मैदान के बाहर। उड़न खटोला आसमानी टोला के साथ इनिंग्स का समाप्ति करेंगे। इसी छक्का के साथ स्कोर 77। সেই সঙ্গে প্রথম ইনিংসের পরিসমাপ্তি, মাইক্রোফোনে পালাবদল ঘটবে। আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করব মিস্টার জাভেদ স্যারের হাতে। ইনিংস ব্রেকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো জাভেদার হাতে, আর তারপরে ইনিংসের সূত্রপাত হলেই কিন্তু আবার আমার কমেন্টেটর যারা রয়েছেন তারা ফিরে আসবেন। সো ওয়েলকাম মিস্টার জাভেদ স্যার। জাভেদ ভাই, এখান থেকে আমরা ফিরছি মূল মঞ্চে, যেখানে জাভেদ ভাই রয়েছে। দীঘা প্রিমিয়ার লিগ আমরা বলতে বলতে 3য় বর্ষে পদার্পণ করেছি। রত্নাগিরি মেমোরিয়াল ট্রফি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাঁথি পৌরসভার পৌরপিতা, বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়, এবং এই টুর্নামেন্ট মুখ্য উপদেষ্টা উদ্বোধক আমাদের বিধানসভার প্রিয় বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয়, তিনি আগামীকাল আমাদের মাঠে
মঞ্চে উপস্থিত হবেন আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। এরপরের খেলা আছে একদিকে মাইসরা এবং জেএম ডন 11। আমি দুটি দলকে অনুরোধ করব আপনারা প্রস্তুত থাকবেন, কিন্তু খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খেলা শুরু হবে, কোনো ব্রেক থাকবে না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই এলাকার সুনামধন্য চিকিৎসক ডক্টর অলোকনাথ মিশ্র মহোদয়। ওনাকে আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খেলাটা খুব দ্রুত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। এজেস ওয়ান স্টার ব্যাটিং নামান তাড়াতাড়ি। আমরা উনাকে আসুন, তাড়াতাড়ি ব্যাটসম্যান আসুন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই এলাকার সুনামধন্য চিকিৎসক হোমিওপ্যাথি ডাক্তার অলোকনাথ মিশ্র মহোদয়কে উত্তরীয় ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা দুই ম্যাচ অফিসিয়ালকে বলবো খুব দ্রুত খেলা শুরু করার জন্য, আরো কিন্তু তিনখানা ম্যাচ বাকি আচ্ছা, আছে। পরের ম্যাচে দুই টিমকে আমরা বারবার বলছি দ্রুত প্রস্তুতি নেবেন। প্লেয়ার লিস্টটা জার্সি নাম্বার অনুযায়ী সাবমিট করুন আমাদের কাছে। পরের ম্যাচের গ্রুপ বি। এই মোবাইলটা খুলছে না কেন? নেক্সট ম্যাচ আমরা অনুরোধ করব যে এম ডন 11 এবং মাইসোরা জেইসি খুব দ্রুত প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন এবং টসের জন্য মঞ্চের সামনে চলে আসুন। গ্রুপ বির প্রথম ম্যাচ যে এম ডন 11 ভার্সেস মাইসোরা জেইসি। আমরা দুই টিমের ক্যাপ্টেনকে বলছি মঞ্চের সামনে দ্রুত চলে আসুন টসের জন্য এবং প্লেয়ার লিস্টটা খুব দ্রুত সাবমিট করবেন। নমস্কার, আরো একবার স্বাগতম আপনাদের প্রত্যেককে রতনপুর ক্রিকেট উদ্যানে। রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 আরজে স্পোর্টস। আমরা ইতিমধ্যে রতনপুর বয়েজ এবং মুনলাইট ক্লাব আয়োজনে লক্ষ্যমাত্রা 78 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে এ জে সুহানা স্টার। একদিকে শ্রীকান্ত, অন্যদিকে অমিত। সমরেশ দা, আমাদের মূল মঞ্চে হাতে বানানো আমাদের আমির ভাই একটা হাতে বানানো ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি আমাদের মঞ্চে এসছে। একটু সবাইকে ক্যামেরাম্যানকে দেখানোর জন্য অনুরোধ করব। সবাই আমার আমির কিন্তু নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর একটা ট্রফি। আমিরকে আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আন্তরিকভাবে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি। দারুণ দারুণ, অনিন্দ সুন্দর হ্যান্ডমেড ট্রফি আমরা দেখছি। এদিকে বল হাতে দিনেশ। পরের বল, খেলার চেষ্টা দেখাননি। এদিকে অনফিল্ড আম্পায়ার সম্ভবত পিচিংটা চেক করছেন। পিচিং মিস্টার দিনডা, পিচিং পিচিং দেখবেন। দেখা যাক, টেলিভিশন আম্পায়ার দেখছেন। আমরা ধন্যবাদ জানাই মুখ্য উপদেষ্টা এই টুর্নামেন্টের ইউথ আইকন সুপ্রকাশ গিরি মহাশয়কে। রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3
রতনপুর বয়েজ মুনলাইট ক্লাব, নো বল। ওদিকে সংকেত জানিয়ে দিয়েছেন ফ্রি হিট, ফ্রি হিট। শ্রীকান্ত মিস করলেন। এদিকে কমেন্ট্রি বক্সে দুপুরে মধ্যাহ্ন ভোজ সেরে জয়েন করছে স্টার পল্লব। ওয়েলকাম পল্লব। थैंक यू समरेश दा। बिल्कुल पहला ओवर का खेल जारी है। स्ट्राइक पर एक तरफ श्रीकांत आए हैं, उनके साथ अमित। लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन के साथ शुरुआत किया गया है अभी तक। আবারও দেখা যাক, না উইকেট রক্ষক একেবারে গোড়ায় শিকারের সন্ধানে। যাই হোক, শ্রীকান্ত অনেকদিন টেনিস ক্রিকেটটা খেলছেন, খড়গপুরের একজন ভালো ব্যাটার। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এডিএস হাওড়া লিগ স্টেজে একটা ম্যাচ জয়লাভ করে আছে। অন্যদিকে বিনপুর পিএস তারাও গ্রুপ এতে একটা ম্যাচে জয়লাভ করে আছে। যদি এই ম্যাচে যে সুহানা স্টার জয়লাভ করে তাহলে রান রেট কোথাও ভ্যারি করবে, কোন দল কোয়ালিফাই করবে। অন্যদিকে এডিএস হাওড়া যদি জয়লাভ করে, দুটো জিত নিয়ে তারা পরের রাউন্ডে জায়গা পাকা করবে। सो बिल्कुल दोनों टीम के लिए ये मुकाबला बहुत इंपॉर्टेंट है। एक तरफ अगर अब जिस चीज़ का बात कर रहे हैं एडीएस, वो थोड़ी सी एक्स्ट्रा कॉन्फिडेंस के साथ पहुंचे हैं इस मैच में। दिनेश छोटा गेंद पुल किया है, पीछे फील्डर है लेकिन रोक नहीं पाएंगे। 1 बाउंस 2 बाउंस इनटू द फैंस, बाउंड्री। श्रीकांत इस बाउंड्री के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंचा है कुल मिलाकर 6 रन तक। সিএসকে জার্সি রিবুদা, সিএসকে জার্সিটা দাও। इस बार रिवर्स खेलने के प्रयास, पीछे फील्डर, इनर रिंग के अंदर गेंद को रोका जाएगा। बढ़िया ओवर हम कह सकते हैं ना दिनेश का। पहला ओवर डालने के लिए आए थे और जिस तरह से शुरुआत किए थे, पहली गेंद से सिंगल आया था, फिर एक नो बॉल डाले थे, फिर लगातार 3 गेंदें ना और टॉट टेलीफोन। রিভু জার্সিটা দেবে পরের ম্যাচের জন্য। মাইসোরা তো চিরুলিয়ার জার্সি এখানেই আছে, দিয়ে দাও। পরের ম্যাচ। আচ্ছা, টসটা কি হয়েছে পরের ম্যাচে? জেম ডন 11 আর মাইসোরা জেএসি টস হয়ে গেছে। থ্যাংক ইউ। রান সংখ্যা এই মুহূর্তে রশিদ আমাদের জানাবে 6। 1 ওভার শেষে রান 6 বিনা উইকেটে। नया गेंदबाज सेकंड ओवर, और सेकंड ओवर में गेंदबाजी करेंगे गेंदबाज सुदर्शन। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাঠে একটা গরু ঢুকে গেছে। গরুটা একটু বার করতে হবে। একজন ভলেন্টিয়ার্স একটু যাবেন, গরুটা একটু বার করে দিন। একটু এগিয়ে যান। ব্যাটের কিনারা ছিল এখানে, শর্ট ফাইন লেগে রান আউটের একটা সম্ভাবনা। ভুয়েট হিট এবং আঙুলটা কিন্তু উঠে গেছে পল্লব, রান আউট। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেলিব্রেশন চলছে। রান আউট। এডিএস হাওড়া শিবির তারা একেবারেই খোশ মেজাজে রয়েছে, কারণ লিগ স্টেজে প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছে। 18টা টিম অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। 5 দিন চলবে। প্রত্যেকটা গ্রুপে 3টে করে দল, অর্থাৎ এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, ই গ্রুপ এবং এফ গ্রুপ। আর প্রত্যেকটা দল গ্রুপ থেকে একটা করে দল কোয়ালিফাই করবে। রত্নাগিরি স্মৃতি কাপ, দীঘা প্রিমিয়ার লিগ, ডিপিএল সিজন 3। एक बहुत बेहतरीन वहां पर फील्डिंग एफर्ट, डायरेक्ट हिट, और जब डायरेक्ट हिट लगता है ना बल्लेबाज अक्सर थोड़ा सा मुश्किल हालातों का सामना करते हैं। अमित को लौटना पड़ा है अब बीच मैदान में। लेफ्टी बल्लेबाज को रिप्लेस करेंगे और एक राइटी बल्लेबाज। अब रति खान आए हैं बल्लेबाजी करने के लिए। स्ट्राइक पर श्रीकांत, सामने वाली गेंद कमाल के अंदाज में खेला है। कितना पावर है, कितना पावर है, बहुत ज्यादा पावर है। श्रीकांत स्टैंड एंड डिलीवर ओवर बाउंड्री, बीपीएल मैक्सिमम। একদমই পল্লব, এই ধরনের শট খেলতে হবে। শ্রীকান্তের কথা একটু আগেই আমরা বলছিলাম, লব্ধ প্রতিষ্ঠিত ক্রিকেটার, খুব অভিজ্ঞ ক্রিকেটার। 28 বল থেকে প্রয়োজন 66 রান। এই যে সুহানা স্টার দলের 28 বল থেকে 66 প্রয়োজন।
আমরা মহিদুল্লাহকে হ্যাঁ, মূল মঞ্চে আমরা ঘোষণার জন্য যাব এবারে। আমরা মহিদুল্লাহকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একদম আবার আমরা ফিরবো কমেন্ট্রি মূল বক্সে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছোট প্লেন তুলে মেরেছেন, মিড উইকেটে খেলোয়াড় রয়েছেন, তার নাগালের বাইরে সম্ভবত বল, একেবারেই 6 রান। बिल्कुल समरेश, अगर बात करें ये इनका नेचुरल अंदाज है, ये जब तक रहेंगे इस तरह से ये तोड़ फोड़ जारी रखेंगे। तो सिंगल डबल में खेलना इनको पसंद है नहीं ना, इनके स्लॉट में डालोगे ये पिटाई करते रहेंगे। और स्कोर देखिए अब 18 तक पहुंच चुका है। একদম তোমার ভাষায় বলো, স্লটে বল করলে কোথায় যাবে? পার্কিং লটে বলো। समरेश दा, जब आप साथ रहते हैं ना, कुछ कुछ शब्द मैं बिल्कुल अपने अंदर रख लेता हूँ। না, ওটা স্পেশাল ফ্রেজ, পার্কিং লট। 18 पे 1, 18 for 1, श्रीकांत लगातार 2 गेंद, 2 मैक्सिमम। थोड़ा सा प्रेशर में गेंदबाज सुदर्शन, क्या यहां से कमबैक कर पाएंगे? আচ্ছা, একটু सुदर्शन খেলাটা গরু একটা ঢুকে গেছে, একটু বার করতে হবে। দু একজন একটু যাও, খেলা চলাকালীন মুশকিল হবে মাঝখানে চলে এলে। লো ফুল টস, ড্রাইভ, লং অন অঞ্চলে এক্ষেত্রে প্রোটেকশন রয়েছে। সিঙ্গেল আসবে, সেন্সিবল ব্যাটিং। শ্রীকান্ত ভালো ব্যাট করছে পল্লব, শুরুর দিকে রান আউটে একটা উইকেটের পতন ঘটেছে, কিন্তু প্রথম ম্যাচে আমরা যেমন দেখেছিলাম পিকু এবং ধোনি অনেকটা সময় একটু থিতু হয়েছিলেন, একটা ভালো পার্টনারশিপ, পরবর্তীতে অ্যাডভান্টেজটা দল পেয়েছে, সেইভাবে কিন্তু এগোচ্ছে এজে সুহানা স্টার। और अच्छा बैट करना भी पड़ेगा श्रीकांत को, इस टीम का ये आइकॉन प्लेयर है, तो ये अच्छा खेलेंगे ना तो फिर इनके इर्द गिर्द वो टीम घूमती रहेगी। एजे सुहाना स्टार स्कोर पहुंचा कुल मिलाकर 19 तक। स्ट्राइक पर साहिब खान उर्फ रति खान, अब स्टंप के बाहर की गेंद यहां पर बैकफुट में जाकर कट किया है। पीछे फील्डर जब तक गेंद को पिक करेंगे बड़े आसानी के साथ सिंगल कंप्लीट करेंगे और 1 रन का इजाफा। स्कोर पहुंचा है 20 तक। और यहां से अगर हम मैच की तरफ देखें ना और रिक्वायर्ड रन रेट की तरफ देखें तो रिक्वायर्ड रन रेट को यहां पर मैच कर रही है बैटिंग टीम सुहाना स्टार। ये ओवर अभी तक काफी अच्छा ओवर साबित हुआ है। একদমই পল্লব, এদিকে সুদর্শন তার ওভারের শেষ বলটা করবেন। দ্বিতীয় ওভারের ঠুকে দিয়েছিলেন, লেন্থে কমতি ছিল, পিছনের পায়ে ভর করে খেলেছেন, স্কোয়ার লেগের উপর দিয়ে সরাসরি বল চলে গেল মাঠের বাইরে। 6 রান। ওভার বাউন্ডারি এলো, মাচ নিডেড ওভার বাউন্ডারি। রানের গতিটা একটু সচল হলো, খেলায় একটু প্রাণচঞ্চলতা ফিরে এলো। 2 ওভার শেষ, এজে সুহানা স্টার তাদের সংগ্রহ 26, 1 উইকেটে 24 বল থেকে জয়ের জন্য 52 রান প্রয়োজন। পল্লব, দীঘা প্রিমিয়ার লিগ খেলা মানে শুধু খেলা নয়, আমাদের একটা রিইউনিয়নের ব্যাপার থাকে, যেমন এডিএস এর মেন্টর শুভ্রনারায়ণ দাসমণ্ডল মাইকেলকে আমরা পাই, রিভিউর কর্মব্যস্ততা থাকে এবং পাশাপাশি আয়োজক সংস্থার সমস্ত মেম্বার্স তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। সমস্ত দিক থেকে খেলোয়াড়দের আসা, খেলার পাশাপাশি একটু সমুদ্র স্নান, পাশে মন্দির দর্শন, এটা আলাদা এন্টারটেনমেন্ট, আলাদা অনুভূতি। তোমার থেকে বেশি কেই বা বলতে পারবে পল্লব। রিবুর ছায়া সঙ্গী তুমি, বিগত কয়েক বছর এই ফিলিংসটা তুমি একেবারে কড়াই গন্ডায় নিচ্ছ। आई एम हैप्पी टू सी दैट। एंड ऑब्वियसली बिल्कुल अगर बात करें बहुत अच्छा वातावरण है, कसब का एटमॉस्फेयर है। और जब कमेंट्री बॉक्स में रविदा हो, आप हो, फिर माहौल थोड़ा सा और ज़्यादा मज़ेदार बन जाता है। और आपकी छत्र छाया में हम सबको सीखने को मिल रहा है, इससे बड़ा और क्या हो सकता है। দর্শনীয় স্থান আপনি দীঘা এলে সত্যি ঘুরতে পারেন। মন্দারমণি, তাজপুর, নিউ দীঘা, ওল্ড দীঘা এবং নতুন নতুন যে সমস্ত সি বিচ রয়েছে, কিংবা দীঘার আশেপাশে সায়েন্স সিটি আপনি যেতে পারেন, অমরাবতী পার্ক আপনি যেতে পারেন, জাহাজবাড়ি আপনি পরিদর্শন করতে পারেন, উদয়পুর আপনি যেতে পারেন, তালসারি আপনি যেতে পারেন। चलिए अब यहाँ से समरेश चाना टूर एंड ट्रैवल्स को छोड़ के हम चलते हैं मैच की तरफ। একদমই, যদি ওটা হতো এখানে আর থাকতাম না। আমি অনুরোধ করব পল্লব, যদি ওটা সমরেশ জানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে দেওয়া যায় তুমি করে দাও, আমি তাহলে আর এখানে থাকবো না। মাইকটাকে বিদায় জানিয়ে ট্যুর ট্রাভেলস নিয়ে ব্যস্ত থাকবো, খেলায় ফিরবো। নতুন ওভারে প্রথম বল, ওয়েল কানেক্টেড শট। এই শটটার জন্য অপেক্ষা ছিল, প্রতীক্ষা ছিল। ম্যাচ কিন্তু পল্লব একেবারে জমে উঠেছে। শেষ কয়েকটা শট, প্রাণচঞ্চলতা, নতুন উদ্যম আরো একবার ফিরিয়ে দিল যে লড়াইটা আমরা দেখেছিলাম চোখে চোখ রেখে সমানে সমানে। দিনের প্রথম ম্যাচে আমরা বলেছিলাম মর্নিং সোজ দ্য ডে। शुरुआत अगर वहां एडीएस हावड़ा किया था तो फिर अब ना वो वापसी कर रही है टीम एजे सुहाना स्टार। एक तरफ से खान, दूसरी तरफ रति खान। इस बार छोटा गेंद पुल करने का प्रयास कर रहे थे, डॉट गेंद आएगी, इस बार वापसी करेंगे गेंदबाज सूरजीत।
सुरजीत की बात करें तो फिर प्रीवियस मैच में बहुत अच्छा बॉलिंग किए थे। छोटे कदकाठी के गेंदबाज हैं, यंग खिलाड़ी हैं, प्लेटफॉर्म ढूंढ रहे थे। वेरिएशन स्लो डिलीवरी, इनके तर्कस में बहुत सारे तीर है और इनको अगर आप अपने हाथ से पिक नहीं करोगे ना, ये आपके लिए कठिन सवाल पूछते रहेंगे। सुरजीत রতি খান বলের গুণগত মান বিচার করে সামনের দিকে খেললেন, একেবারে ব্লকে করার চেষ্টা ছিল সুরজিতের। সুরজিৎ চলেছেন পরের বল নিয়ে। এবার কিন্তু একটা হাউ ইজ দ্যাট জোরালো আবেদন ছিল, কিন্তু পিনাকি দিনটা সাড়া দেননি। ব্যাটার একটু কোথাও স্লো হয়ে গেছিলেন, একটু আগেই আমরা একটা ডিরেক্ট হিট দেখেছিলাম। এখানে আরও একটু অ্যাক্টিভ হতে হবে ব্যাটারকে। লেগ বাই সূত্রে এই রানটি এলো স্কোর বোর্ডে। যাই হোক, রান সংখ্যা 33, এক উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। ব্যাট করছে এজে সুহানা স্টার। লিগ স্টেজ গ্রুপ এ, রত্নাগিরি স্মৃতি কাপ, দীঘা প্রিমিয়ার লিগ, শেষ ম্যাচ গ্রুপ এ। ये खराब गेंदबाजी है, ये बिल्कुल खराब गेंदबाजी है। इससे पहले हम सुरजीत का तारीफ कर रहे थे, लेकिन आपके सामने सेट बल्लेबाज हैं, उनको फुल टॉस डालोगे ना, वो आपको सीधा मैदान के बाहर डिपॉजिट करेंगे। और एक बाउंड्री श्रीकांत के बैट से। ইকুয়েশন পল্লব, 19 বল থেকে 41 রান প্রয়োজন। অর্থাৎ তুমি যদি দেখো 12 করে রান প্রত্যেক ওভারে, এটা এই ফরম্যাটে এমন কোনো বিচিত্র ব্যাপার, বিরাট ব্যাপার নয়। দেখা যাক ওভারের শেষ বল, সেটা নিয়ে দৌড় শুরু করছেন সুরজিৎ। এদিকে ফেস করবেন শ্রীকান্ত, না জুৎসি হয়নি, একেবারে লেগ স্লিপ অঞ্চল থেকে খেলোয়াড় এসে ফেরত পাঠাচ্ছেন একটা রান। ওভারের শেষ বল থেকে তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে এজে সুহানা স্টার, তাদের সংগ্রহ 38, এক উইকেটের বিনিময়, অর্থাৎ 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 40 রান। রতি খান এবং শ্রীকান্ত অনেক সময় ব্যাট করছে। শ্রীকান্তের আইসেটটা খুব ভালো হয়ে গেছে পল্লব, তো শ্রীকান্ত ফিনিশ করে যেতে পারবেন কিনা এই ম্যাচটা, সেটা দেখার থাকবে। আর সে কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে একটু পালা বদল হবে। প্রথমবারের জন্য দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3-তে আমাদের প্রিয় ভাই শুভমকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। স্বাগতম শুভম, প্লিজ ওয়েলকাম। तो अगर यहां से हम देखेंगे 3 ओवर 18 गेंद 40 रन, हर ओवर लगभग 13.5 की रिक्वायर रन रेट है। और जिस चीज का वहां जिक्र कर रहे थे समरेश दा कि 13.5 की रिक्वायर रन रेट ना आजकल के मॉडर्न डे टेनिस क्रिकेट में ज्यादा मुश्किल होता नहीं है। लेकिन यहां से एक अच्छा ओवर, और वो अच्छा ओवर बचा के रखा था वहां पे कप्तान ने, किसका, दिनेश का एक ओवर बचा के रखा था। अच्छे गेंदबाज हैं, पहला ओवर में इकोनॉमिकल बॉलिंग किए थे, सिर्फ 6 रन खर्च किए थे। क्या उस प्रकार का एक ओवर डाल पाएंगे अब दिनेश? তো নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে। আর এই মুহূর্তে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে হাওয়াই ফায়ার সরাসরি মাঠের বাইরে, যে বলে যেটা প্রাপ্য গোড়ায় ঘন্টায় মিটে দিলেন শ্রীকান্ত। আসলে খাটো লেন্থের বল আর ব্যাটার যে ফর্মে রয়েছেন এই ম্যাচে এখনো পর্যন্ত, ব্যক্তিগত 9 বল থেকে 31 অপরাজিত রয়েছেন শ্রীকান্ত। লক্ষ্যমাত্রা 6 ওভার থেকে 78, আর একেবারে অবলীল ক্রমে একের পর এক দুর্দান্ত শট আমরা দেখছি এই মুহূর্তে দীঘা ক্রিকেটের প্রাণকেন্দ্র রতনপুর ক্রিকেট ময়দান থেকে। সরাসরি লাইভ সম্প্রচারণ আসছে আয়ুষ রকাস ইউটিউব চ্যানেলে। গ্রুপ এ তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন। ডাউন দ্য গ্রাউন্ড একেবারে ব্লক হলে ছিল, মিড উইকেট অঞ্চলে ড্রাইভ করেছেন একটি বারের জন্য প্রান্ত বদল। জানেন যে গত বলে যেখানে একটা লুজ ডেলিভারি, যেখান থেকে 6টা রান, এই বল থেকে স্ট্রাইক রোটেট করলেন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাটার শ্রীকান্ত। 3.2 ওভার 45, এক উইকেট হারিয়ে এই যে সুহানা স্টার। সিলি পয়েন্ট কভার, লুফুলটস ডেলিভারি, একটি বারের জন্য প্রান্ত বদল ঘটেছে, যদিও প্রত্যাবর্তন করছেন বোলার দিনেশ। আসলে প্রত্যাবর্তন করতে হবে, এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ দুটো দলের কাছে। শেষ 15টি বল থেকে করতে হবে 32টি রান। আর দেখো পল্লবদা, এই মুহূর্তে যেন মনে হচ্ছে
যে কোনো টিম কিন্তু এগিয়ে নেই, দুটো দল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি বলবে? बिल्कुल मैच पूरी तरह से हाई वोल्टेज है, यहां से ना नार्व को कंट्रोल में रखना पड़ेगा आपको। फिर एक बार ओवर पिच डिलीवरी, सीधा शॉट खेलने का प्रयास, फंसेंगे और लॉन्ग ऑफ के क्षेत्र में फील्डर थे और सीधा उनके हाथों में मार बैठा है अब श्रीकांत। बहुत बड़ा विकेट, श्रीकांत बैक टू पैविलियन। আর দেখো পল্লব এই মুহূর্তে যেন ম্যাচের মধ্যে প্রত্যাবর্তন করলেন এডিএস হাওড়া। গুরুত্বপূর্ণ একটা উইকেট, শ্রীকান্তকে ফিরতে হবে সাজ করে, একটা বড় উইকেট প্রাপ্তি বলা যেতে পারে দিনেশের কাছে। আসলে যেখানে ওভারের শুরুতে একটা ওভার বাউন্ডারি, তারপরে দুটো বল সিঙ্গেল, তারপরে ডট এবং এটা উইকেট। আর এক একটা ডট বল, সেই ডট বলের প্রেসারটাই কিন্তু উইকেট এলো, কি বলবে? वापसी कर रही है टीम यहाँ पे एडीएस हावड़ा। 18 गेंदों में जहां 40 चाहिए था, इस ओवर से अभी तक आया है 8 रन और अब 13 गेंदों में 32 चाहिए। इस गेंद में भी अगर डॉट डालेंगे ना तो फिर जो रिक्वायर्ड रन रेट 13 का था वो बढ़कर 16 तक पहुंच जाएगा। बीच मैदान में नया बल्लेबाज हसान आएंगे इस बार बल्लेबाजी करने के लिए। काफी अच्छे फॉर्म से चल रहे हैं हसान, बड़ा शॉट लगाना जानते हैं, हार्ड हिटर के रूप में जाने जाते हैं, पिंच हिटर के रूप में जाने जाते हैं। আসলে দেখো ক্রিকেট প্রবল অনিশ্চয়তার খেলা। বেশ কয়েকটা মুহূর্তের আগে মনে হচ্ছিল যে এই জায়গায় হয়তো এই যে সুয়ানা স্টার অনেকটা আগে এগিয়ে যাবে, বাট এই ওভারটা দলকে প্রত্যাবর্তন করাবে। এই ক্ষেত্রে লঘু অঞ্চল দিয়ে একটা বাউন্স সরাসরি মাঠের বাইরে, বাউন্ডারি। আর দেখো পল্লব তো ওই জায়গায় লঘু অঞ্চলে থাকা খেলোয়াড় কিন্তু প্রচেষ্টা করেছিলেন, শেষ মুহূর্তে রক্ষা করতে পারেননি, অনেকটা দূরে ছিল। 4টে রান আসবে, দল পৌঁছে যাবে। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ, আজকের প্রথম দিন আর গ্রুপ এর শেষ ম্যাচ। বলতে বলতে চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে, 4 ওভার শেষে 50, 2 উইকেট হারিয়ে। और यहां से अगर बात करेंगे 12 गेंदों में 28 चाहिए और हर ओवर से 14 की रिक्वायर्ड रन रेट है और गेम बिल्कुल ऑन है। बिल्कुल एक तरफ माइक्रोफोन के साथ वहां पर शुभम है और मैं रिक्वेस्ट करूंगा चंदन को ज्वाइन करने के लिए। वेलकम चंदन। थैंक यू पल्लव दा, थैंक यू शुभम दा। चलिए अगली गेम, अगला ओवर, तैयार गेंदबाज। ओवर का पहला गेंद उठा है नीचे, फील्डर क्या पकड़ेंगे कैच, क्या खूबसूरत सा है फोड़े, ये सारा क्या आएगा, खूबसूरत सा ड्राइव। এই ড্রাইভটা সত্যি দলকে আত্মবিশ্বাস যোগাবে। শেষ মুহূর্তে তালুবন্দি হয়তো করতে পারেনি, কিন্তু এফার্টের 100তে 100 দিতে হবে। যেভাবে নিজের শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন সামনের দিকে, আসলে শেষ মুহূর্তে লড়াই, চোখে চোখ রেখে লড়াই করছেন দুই দলের সমস্ত খেলোয়াড়রা। এটাই তো ক্রিকেট। বল হাতে সুরজিৎ দৌড় শুরু করেছেন। ও এক্সিলেন্ট ডেলিভারি, আউটস্ট্যান্ডিং ডেলিভারি। আসলে এই ধরনের ভেরিয়েশন কিন্তু একটা ইয়াং বোলারের কাছে থাকা খুবই প্রয়োজন, যেখানে আমরা দেখেছি এই ফর্মের ক্রিকেটে ইয়র্কার, যেটা কিন্তু এখনকার দিনে কোথাও না কোথাও খুব একটা কার্যকরী হয় না। একেবারে সামনে থেকে সাডেন বাউন্স গতির সাথে সুরজিৎ নিজের কাঁধের ব্যবহারটা করলেন, ভেরিয়েশন রয়েছে এর কাছে। ও হো হো হো, আরো বেশি বাউন্স আনতে গিয়ে নিজের নিয়ন্ত্রণটা খুঁয়ে বসলেন সুরজিৎ। হোয়াইট বল আর সাথে প্রথম বাউন্সের সিদ্ধান্ত আসবে। আর এই ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন পিনাকি ডিন্ডা এবং লেগ এম্পায়ারের দায়িত্বে রয়েছেন সাহেব দাস। ওহো হো, অ্যাক্রস দ্য লাইন, প্রত্যেকটা মুহূর্তে গিরগিটির মতো কিন্তু রং বদলাচ্ছে এই ম্যাচে। আসলে শ্রীকান্তের উইকেটটা আসবার পরে এডিএস হাওড়া যেন মরা গাঙ্গে জোয়ারটা নিয়ে এসেছেন। টিম এডিএস হাওড়া, অনবদ্য ক্রিকেট, অনবদ্য ক্রিকেটের আয়োজন ডিপিএল। আজকে প্রথম দিন একেবারে সাজো সাজো রূপে কিন্তু সেজে উঠেছে সারা মাঠ। দীঘা ক্রিকেটের প্রাণ কেন্দ্র রতনপুর ক্রিকেট ময়দান। चलिए
अगली गेंद तैयार हो बल्लेबाज हसन, बल्लेबाज की मोर्चे पे हसन, भारी किनारा, पीछे फील्डर, नीचे फील्डर, विकेट विकेट विकेट। क्या खूबसूरत सा गेंदबाजी यहाँ पर मिस्टर सुरजीत का द्वारा। हसन का पारी यहाँ पे खत्म हुआ है, हसन को लौटना होगा सीधे डगआउट पे। 8 गेंद से 26 रन चाहिए जीतने के लिए। 8 गेंद है आपके पास, 8 गेंद से 26 रन का लक्ष्य पूरा करना होगा। আসলে দেখো চন্দন, যতক্ষণ শ্রীকান্ত 22 গজে ছিলেন ততক্ষণ কিন্তু দল অনেকটা ভালো জায়গায় কিন্তু ছিলেন। তারপরে তার একটা উইকেট, তারপরে কিন্তু কাহিনীতে আসে আসল টুইস্ট। একের পর এক উইকেট, রানের গতিটা কিন্তু অনেকটা মন্থর হয়ে গিয়েছে। আর অপরদিকে টিম এডিএস হাওড়া তাদের দলের বোলাররা যেন মেজাজে মস্তানি দেখাচ্ছেন। ये तो क्रिकेट है जनाब, यही तो क्रिकेट है। कभी आप जीत का जश्न मनाओगे, कभी हार का गम भी आपको सहना होगा। ये कभी जीत का जश्न तो कभी हार का साया, यही तो क्रिकेट का असली मोह और माया, ये सहना होगा। শেষ জারিল ভাই হয়ে গেছে, চলে আসো। Down the ground, one bounce straight to the fielder. Only one run. 7 বল থেকে করতে হবে 25টি রান টিম এজেস ওয়ান স্টারকে এই ম্যাচে জয়লাভ করতে হলে। এডিএস হাওড়া তাদের বোলাররা কিন্তু এই মুহূর্তে দলকে বাড়তি অক্সিজেনটা প্রদান করছেন। একটা ডট বল, শর্ট অফ লেন ডেলিভারি, ম্যাচে বিসিএল দু বাহুর কিন্তু প্রসারণটা ঘটবে। আসলে কাঁধের ব্যবহারটা করতে গিয়ে নিজের নিয়ন্ত্রণটা খোয়ে বসলেন বোলার সুরজিৎ। আসলে ভালো বল করছেন এই মুহূর্তে, এক একটা ওয়াইড অনেকটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা দেখেছি বহু ম্যাচে যেখানে এই একটা দুটো ওয়াইড নো অতিরিক্ত বল কিন্তু শেষের দিকে অনেকটা দলকে পেছনের দিকে ঠেলে দিতে পারে। ডেলিভারি, হাওয়াই বল এবং বল যাবে সরাসরি ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। 6টি রান, 6 বল থেকে 18 করতে হবে। শেষ 6 বল থেকে 18। चलिए शेष 6 गेंद, आखिरी ओवर, आखिरी 6 गेंद, आखिरी 6 गेंद में जीतने के लिए 18 रन चाहिए जनाब। देखो प्रीमियर लीग, देखो प्रीमियर लीग सीजन 3, ये पहला दिन हमारों की क्रिकेट के रंगों में, क्रिकेट के अंदाज में पूरे क्रिकेट प्रेमी को एक त्योहार का उपहार दे चुका है दीघा प्रीमियर लीग मूनलाइट क्लब का हर एक कमिटी मेंबर्स। আর দেখো চন্দন, আজকের দীঘা প্রিমিয়ার লিগের প্রথম দিন প্রত্যেকটা ম্যাচ কিন্তু শেষ ওভার অবধি যাচ্ছে। আসলে আমরা প্রথম ম্যাচে দেখেছি অনবদ্য একটা ম্যাচ, এবং তৃতীয় ম্যাচ শেষ ওভার অর্থাৎ শেষ বল পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। শেষ 6 বল থেকে জয়লাভ করতে গেলে করতে হবে 18টি রান। এই যে সুয়াডা স্টার 5 ওভার শেষ, 5 ওভার শেষে রান সংখ্যা 7, 3 উইকেট হারিয়ে 6 বল থেকে 18। শেষ ওভার কার হাতে বোলিং দায়িত্বটা তুলে দেবেন দলীয় অধিনায়ক। আর স্ট্রাইকিং প্রান্তে রানা, রানা মন্ডল, হোয়াট আউটস্ট্যান্ডিং শট! লগপের উপর দিয়ে নিজের কপি বুক স্টাইলে রানা মন্ডল দলকে বাড়তি অক্সিজেনটা প্রদান করলেন এই শটের সুবাদে। আসলে ওয়েট করছিলেন, একেবারে স্লটে ছিল বল, সরাসরি লাগব অঞ্চলের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাবেন। দলের তরুণ দলকে এই ব্যাটার যথেষ্ট প্রতিভা রয়েছে। আবার একবার দীঘা প্রিমিয়ার লিগের মঞ্চে নিজের প্রতিভাটিকে ফুটিয়ে তুলছেন। পূর্ব মেদিনীপুর জেলার বাউসি থেকে উঠে আসা ক্রিকেটার যথেষ্ট দাপটের সাথে ব্যাটিং করছেন, দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছেন। चलिए राना 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 उड़ाया, पीछे फील्डर, नीचे फील्डर, इशारा
क्या आएगा? চন্দন একটু আমরা আমাদের মধ্যে পেয়েছি विकेट আমাদের विकेट দেপাল স্পোর্টস একাডেমির সম্পাদক জনাব শেখ মহিদুল মহোদয়, ওনাকে আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি মহিদুলদাকে। উত্তরীয় ব্যাচ, ফুলের তোড়া এবং মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। 4 বলে 12 করতে হবে। দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি দেপাল স্পোর্টস একাডেমির সম্পাদক, অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, আমাদের সকলের প্রিয় জনাব শেখ মহিদুল মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। इट्स डेड बॉल, सी डेड बॉल। ये गेंद आपको दोबारा डालना होगा, फिर एक बार प्रयास करना होगा। प्रेशर प्रेशर में दोनों टीम बराबरी पे है। आखिरी 4 गेंद से जीतने के लिए 12 रन चाहिए। नया बल्लेबाज आए हैं, बल्ले का ऊपरी किनारा लेके गेंद निकल जाएगा, फिर एक बार मैदान के बाहर। ये शॉट नहीं, ये संकेत है, ये शॉट नहीं, ये संदेश है, जीत के हम बहुत करीब है। আর এখান থেকে জয়লাভ করতে হলে করতে হবে 3 বল থেকে 6। আসলে দুটো লুজ ডেলিভারি দলকে একেবারে খাদের কিনারায় পৌঁছে দিল। আর কোথাও না কোথাও যেখানে 6 বল থেকে 18 দরকার ছিল, প্রথম 3টে বল থেকে 12টা রান। এই যে সুয়ানা স্টার আবার একবার এই ম্যাচে প্রত্যাবর্তন কিন্তু করতে চলেছেন বলা যেতে পারে। বালজিৎ প্রথম 3টে বল থেকে 12টা রান এবং একটা গুরুত্বপূর্ণ উইকেট। আর দেখো চন্দন এই জায়গা থেকে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। 3 বল থেকে 6টা রান, যদি একটু টাইট বোলিং করেন তাহলে কিন্তু এখান থেকে এডিএস হাওড়ার জেতা সম্ভব। পরবর্তী ম্যাচ জেম ডান 11 বনাম মাইসোরা জেইসি, 2 দলের সমস্ত খেলোয়াড়দের বলবো আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু কন্টিনিউ থাকবে, কোনো ব্রেক থাকবে না। चलिए अगली गेंद 3 गेंद से 6 रन चाहिए। 3 गेंद 6 चाहिए, पीछे फील्डर भागेंगे, क्या गेंद को रोक पाएंगे? जी हाँ, एक रन, एक चीकी, सिंगल का प्रयास था, रन आउट आएगा। धोनी कहते हैं ना, शीशे की प्याला को कभी उजाला नहीं जाता है, मेहनत से सबर जाते हैं जिंदगी, हर काम को तकदीर पे डाला नहीं जाता है। मेहनत करना होगा, यहाँ पे लड़ना होगा आपको। আসলে দেখো ক্রিকেটে সব থেকে দুর্ভাগ্যজনক আউট কিন্তু রান আউট। সেই জায়গায় কিছুটা ভুল বোঝাপড়া, আর এই জায়গায় এই ধরনের আউট দলকে কিন্তু অনেকটা চাপের মুখে ফেলবে। শেষ 2টো বল থেকে জয়লাভ করতে হলে 5 করতে হবে। একটা বড় শট, ম্যাচ ফিনিশ, একটা উইকেট। ম্যাচের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন এডিএস হাওড়া। পেন্ডুলামের বেতুল দুলুনি, যে কোনো দিকে যেতে পারে এই ম্যাচ। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ 3য় সিজন, আর সরাসরি লাইভ সম্প্রচারণ আসছে আয়ুষ রকাস ইউটিউব চ্যানেলে। দীঘা ক্রিকেটের প্রাণ কেন্দ্র এই মুহূর্তে রতনপুর ক্রিকেট ময়দান। 2 गेंद से 5 रन चाहिए। कौन सी टीम जीत का जश्न मनाएगा इस मुकाबला का, या फिर सुपर ओवर देखने को मिल सकता है? यार सुपर ओवर भी आपको देखने को मिल सकता है, थोड़ा इंतजार करना होगा, सारे सवालों का जवाब मिल जाएगा। আসলে দেখো ক্রিকেটে প্রেডিকশন করাটা সবথেকে বোকামির কাজ। আমাদের শেষ বল অবধি ওয়েট করতে হবে। আর দেখো 2 বল থেকে 5 কারা করবে বাজিমাত। শেষ 2টো বল, বলাতে মনোজিৎ কি হয়ে উঠবে দলের ক্ষেত্রে হিরো, নাকি ব্যাটাররা এই মুহূর্তে দলকে একটা অসম্ভব জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারবে? आखिरी 2 गेंद, सेकंड लास्ट बॉल, 2 में 5 चाहिए, एक और व्हाइट बॉल। ये गेंद आपको दोबारा डालना होगा, एक्स्ट्रा रन जुड़ जाएगा। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই বলটা কিন্তু একেবারে কাম্য ছিল না। হোয়াইট বল,
ব্যাটারদের কাছে অনেকটা সুযোগ কিন্তু করে দিলেন মনোজিৎ। হাওয়ায় বল ক্যাচ হতে পারে, ধোনি উইকেট আসবে, উইকেট 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 নাম্বার 6, দ্য বিগ ম্যান ব্যাক টু প্যাভিলিয়ন। আবার একবার ম্যাচের মধ্যে প্রত্যাবর্তন, জয়লাভ করতে হলে 1 বল থেকে করতে হবে 4। আর কি বলবে চন্দন এই জায়গা থেকে এই উইকেট, এবং ধোনি যে ক্যাচটা ধরলেন খুব একটা সহজ কিন্তু ছিল না এই ক্যাচ। একেবারে বাঁদিকে ছুটে এসে জানেন যে এই ক্যাচটা যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু দলকে একটা আত্মবিশ্বাস যোগানো যাবে। बिल्कुल अगर बात करेंगे तो आखिरी 2 गेंद में 5 रन चाहिए था, सेकेंड लास्ट गेंद में विकेट आ चुका है और धोनी जिस तरह से कैच लिए ये उनके लिए कोई नया बात नहीं है। जरा भारत के हर कोने कोने में ये चर्चा में रहते हैं अपने फील्डिंग एफर्ट के लिए। फिर एक बार अपने घरेलू मैदान पे अपने एफर्ट दिखाया है, अपनी टीम के लिए महत्वपूर्ण काम करते हुए टीम को फिर एक बार सामने की तरफ लेके आया है धोनी। নবাগত ব্যাটার কুন্দন হুলতাইদ, শিল্পনগরী হলদিয়ার ছেলে, তিনি কি পারবেন দলের নায়ক থেকে ভয়ানক হয়ে উঠতে? 1 বল থেকে 4। एक गेंद से 4 चाहिए कुंदन, उनके पास अपॉर्चुनिटी है आज की इस मैच में हीरो बनने का। আর দেখো কুন্দন তার কাছেই কিন্তু রয়েছে এই ম্যাচের চাবিকাঠি। What a finish! What a finish! You beauty! হুলতাইদ 1 বল থেকে 4, এখান থেকে সরাসরি বল যাবে মাঠের বাইরে। আর এখান থেকে জয়লাভ করলো টিম এজেস সুপারস্টার। What a